অনুষ্ঠান নিয়ে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করবো যে এই যে হিন্দু সাম্রাজ্য দিবস এবং তার সাথে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী একসাথে পালন করা হলো, বিষয়টাকে কিভাবে তুলে ধরছে? বিষয়টার প্রথম কথা হচ্ছে আজকে বাঙালি কিন্তু ককটেল প্রেমী। কাজেই এখানে যেটা হলো, আমি ওখানে বলেওছি যে এটা ককটেল হয়েছে, মানে ককটেলে যেমন থাকে আর কি। তবে একটাই মুশকিল যে এখানে মোটামুটি ভাবে পায়েসের সঙ্গে কি বলবো, ওই চিকেন রোল এসে গেছে। তো এই দুটো একসঙ্গে মেলানো খুব শক্ত। আমি আলাদা আলাদা করে হিন্দু সাম্রাজ্যের ব্যাপারটাও যেমন তুলে ধরেছি, রবীন্দ্রনাথ এবং নজরুলের লেখা এবং তাদের প্রাসঙ্গিকতা এগুলো বলার চেষ্টা করেছি। তবে এগুলো হচ্ছে তোমার একটাই আমাদের বক্তব্য যে বাঙালি এখন অনেক কিছু একটা ছোট ক্যাপসুলের মধ্যে জানতে চায়। মানে এখন কেউ জানাটা, পড়া, মাথায় রাখা এগুলো না করে খায়। একটি বড় মানে ইলেকট্রনিক মিডিয়ার বড় সঞ্চালক একবার আমাকে বলেছিলেন যে স্যার এখন তো মানুষ নিউজ খায়, তো এটাও অনুষ্ঠানগুলো খায়। সে খাওয়ার জায়গা থেকেই আমি যতটা সম্ভব আমার যে ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি সেটা জানানোর চেষ্টা করেছি। ইতিমধ্যে আমরা দেখেছি যে পার্ক সার্কাসের একটি রাস্তাকে নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। সুরাবর্তী অ্যাভিনিউ তার নামকরণ, মানে তার নাম পরিবর্তন করে রাখা হবে গোপাল মুখার্জি রোড। সেখানে কিন্তু বামপন্থীরা তারা একাধিক প্রশ্ন তুলছে এবং তারা কিন্তু বলছে যে ইতিহাসকে বিকৃত করছে। দেখো, বামপন্থীরা কখনো শিক্ষা দীক্ষা তাদের আছে, কমপ্লিট হয়েছে, এটা তো হয় না। কমপ্লিট হলে তারা বামপন্থী হয় না। অনেকে না বুঝে ছাত্রাবস্থায় বামপন্থা শুরু করে, পরবর্তীকালে চরম দক্ষিণপন্থী হয়ে যায়। কারণ শিক্ষা এবং বামপন্থী এটা দুটো বিপরীত মেরু। তবে একটা ব্যাপারে তোমার একটা লাইন আমি মেনে নিচ্ছি যে সবাই এই সুরাবর্দীর ব্যাপারে ভুলভাল কথা বলছে। কারণ কেউ বলছে এটা হুসেন শাহিদ সুরাবর্দী, কেউ বলছে তার কাকা হাসান সুরাবর্দী নামে হয়েছে, কোনোটাই নয়। কর্পোরেশনে তদানীন্তন কলকাতা কর্পোরেশনের যে রেকর্ড পাওয়া যায়, সেই রেকর্ডটা দেখলেই বোঝা যাবে। যে জন্য দেখো, আমি যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথাটা ধরে নিই, উনি কিন্তু সুরাবর্দীর কথা বলেছেন, উনি কিন্তু হাসান সুরাবর্দী বা হুসেন সুরাবর্দীর কথা বলেননি। এবং একটা বিশেষ নামকে পরিবর্তন করে অন্য নাম দেওয়া, এটা তো চিরকাল হয়ে এসছে। আজকে আমাদের কলকাতায় একটা খুব উল্লেখযোগ্য রাস্তা কর্নওয়ালি স্ট্রিট, কোথায় বলো তো? খুঁজে পাবে না। সে নামটা পরিবর্তন হয়ে গেছে। সেরকম ভাবে এখানে গোপাল মুখার্জির নাম দেওয়া হলে খুব একটা বৈশিষ্ট্যের কথা নয়। তবে আমি একটা ভুল ধরিয়ে দিই যে সবাই কেন ভুল বলছে, যে এটা আসল নামকরণ কর্পোরেশনের রেকর্ড থেকে ছিল মৌলানা ওবেদুল্লাহ সুরাবর্দী, যিনি হয়তো সম্পর্কিত ভাবে কোনো মানে মামাতো দাদু ছিলেন হুসেন শাহিদ সুরাবর্দী। কিন্তু ভদ্রলোকের যা রেকর্ড পাওয়া যায় তাতে দেখা যায় উনি আধুনিক শিক্ষায় ইসলামী মানুষদের শিক্ষিত করার জন্য যথেষ্ট পরিশ্রম করেছিলেন। এবং উনি, অনেকেই জানেন না, উনি শুধু উচ্চশিক্ষিতই নন, উনি ঢাকায় যে বিখ্যাত আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসায় ওই সময়ে স্বাধীনতার আগে উনি কিন্তু ওই মাদ্রাসায় ইংরেজি শিক্ষা চালু করার মাধ্যমে আধুনিক শিক্ষায় মাদ্রাসাগুলোকে উন্নত করতে চেষ্টা করেছিলেন। আর যে ডিসিশনটা হয়েছিল, সেটা যে নাম কর্পোরেশনের রেকর্ডে পাওয়া যায়, তিনি কিন্তু একজন বাঙালি কাউন্সিলর, হিন্দু, এবং তিনি বলেছিলেন যে ওই অঞ্চলের অধিবাসী, তারা অবশ্যই ইসলামী মানুষ, ওই অঞ্চলের অধিবাসীদের সংখ্যাধিক্য চাইছে এই গোলাম ওবেদুল্লাহ সুরাবর্দীর নামে এটা হোক, তাই এটা সুরাবর্দী অ্যাভিনিউ হয়েছে। কিন্তু স্যার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে গোপাল মুখার্জি তো একজন দাঙ্গাবাজ। আমি কোনো অর্ধশিক্ষিত ধান্দাবাজ মানুষের সম্পর্কে কোনো কথা বলবো না। আমি তোমাদের মাধ্যমে বহুবার বলেছি, বিভিন্ন চ্যানেলে বলেছি, উনি এবং ওনার যে দলের যিনি জেনারেল সেক্রেটারি, তারা যখন কোনো ধর্ম মানেন না, তিনি নিষিদ্ধ মাংস ভক্ষণ করেন, তারা আমার বাড়িতে নিমন্ত্রিত হয়ে আসুন,
দ্বিপ্রাহারিক আহারের বন্দোবস্ত থাকবে, যেখানে অন্যান্য আইটেমের সঙ্গে শূকরের মাংসও থাকবে। ওরা কিন্তু সেটা কখনোই গ্রহণ করেননি। উনি একটি ধান্দাবাজ, ভারত বিদ্বেষী, অর্ধশিক্ষিত ভদ্রলোক বলে দিও। অ্যাডভোকেট হলে কিন্তু শিক্ষায় খুব একটা উন্নতি হয় না। স্যার একটা শেষ প্রশ্ন করব। হুমায়ুন কবির সম্প্রতি, আপনি হয়তো ভিডিওটা দেখেছেন ইতিমধ্যে, উনি আবার রেজিনগরে হুমকি দিচ্ছেন যে বিজেপি কে মানবো না বা তাদের পতাকা তুলতে দেব না, যদি আমাদের উপর কোনো কিছু নেমে আসে তাহলে এসপি আর মুখ্যমন্ত্রী সেটাও মানবো না। আচ্ছা, উনি তো একসময় বলেছিলেন যে হিন্দুরা 30% আর তারা 70% 2 ঘন্টায় ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবেন। কে কাকে কেটে ভাসিয়ে দিল? ওনার তো দল এখন হয়ে গেছে দুজনের, এবং তার মধ্যে উনি একটা কোন মসজিদ কার নামে প্রতিষ্ঠা করবেন, সেই মসজিদ কোনোদিনই মুখ দেখবে না। এইসব চোর জোচ্চোর, ওই টাকার কোনো হিসেব নেই, একটা দল থেকে বিতাড়িত বাপ আর ছেলের দল, এগুলো নিয়ে কি বলছো? একে কিন্তু এত সাহস কোথা থেকে পাচ্ছে, বা উনি ওনার যে এরকম কথাবার্তা বলছেন, আপনারা কোনো ব্যবস্থা নেবেন না? full rushes where angels fear to tread.